এস আলমের গৃহকর্মী ও কোটিপতি। আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে। প্রকাশিত হয়েছে খবরটা আজকে ১৬ই সেপ্টেম্বর ২০২৪। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসেবে ২,৮৪,১০,০০০ টাকা সন্ধান মিলেছে। এর মধ্যে ইসলামী ব্যাংকে ৪,৫৫,০০০ টাকা করে মোট ২২টি ফিক্সড ডিপোজিট এফডিআর রয়েছে, যার মোট অর্থের পরিমাণ ১,১০,০০০ টাকা। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাবে রাখা আছে ১,৮৪,০০,০০০ টাকা। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার লোকজনদের সম্পদের হিসাব খুঁজতে গিয়ে এ তথ্য বেরিয়ে এসেছে। আর্থিক খাত নিয়ে কাজ করে এমন একটি সরকারি সংস্থার প্রতিবেদন থেকে পাওয়া গেছে মর্জিনার অর্থের হিসাবের তথ্য। সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তার দাবি, মর্জিনার আরও কিছু অ্যাকাউন্ট থাকতে পারে, সেখানেও তার অর্থের সন্ধান মিলতে পারে। নথি ঘেঁটে জানা গেছে, গৃহকর্মী মর্জিনার নামে চট্টগ্রামের দুটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে চলতি বছরের শুরুতে খোলা একটি অ্যাকাউন্টে ২২টি এফডিআর-এর তথ্য রয়েছে। চট্টগ্রাম ইসলামী ব্যাংক পাঁচলাইশ শাখায় মর্জিনা আক্তারের নামে ৪,৫৫,০০০ টাকা করে ২২টি এফডিআর-এর মোট টাকার পরিমাণ মোট ১,১০,০০০ টাকা। এছাড়া মর্জিনা আক্তারের নামে চট্টগ্রামের প্রবর্তক মোড় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখায় একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। এই হিসাবে তার রয়েছে ১,৮৪,০০,০০০ টাকা। সব মিলে এ গৃহকর্মীর দুটি ব্যাংকে মোট ২,৮৪,১০,০০০ টাকার জমা রয়েছে। দুটি অ্যাকাউন্টের এত পরিমাণ অর্থ জমা থাকার বিষয়টি অস্বাভাবিক বলছে সরকারের সংশ্লিষ্ট সংস্থা। এসব বিষয়ে কথা বলতে মর্জিনা আক্তারের ব্যাংক হিসেবে দেওয়া মোবাইল নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার স্বামী সাদ্দাম হোসেন বলেন, এস আলমের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠানে মর্জিনা অফিস সহকারী হিসেবে কাজ করেন। তার নামে দুটি ব্যাংকে থাকা টাকা ইসলামী ব্যাংকের জাকাত ফান্ডের ও তাদের সঞ্চয় করা অর্থ। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।